রাশিয়া ইউক্রেন যুদ্ধ অবসানের উপায় খুঁজে পেতে সুইজারল্যান্ডে অনুষ্ঠিত হয়েছে শান্তি সম্মেলন। শীর্ষ সম্মেলনে ৮০টি দেশ এক যৌথ ঘোষণায় বলেছে, যে কোনো শান্তি চুক্তির ভিত্তি হতে হবে ইউক্রেনের আঞ্চলিক অখণ্ডতা। তবে সম্মেলনে অংশ নেওয়া ব্রিক্সভুক্ত দেশ ভারত, সৌদি আরব, দক্ষিণ আফ্রিকা, সংযুক্ত আরব আমিরাত এতে স্বাক্ষর করেনি। ব্রিক্স অর্থনৈতিক গোষ্ঠীর সদস্য হিসেবে রাশিয়ার সঙ্গে গুরুত্বপূর্ণ বাণিজ্যিক সম্পর্ক রয়েছে এসব দেশের। গ্লোবাল সাউথের এমন নির্লিপ্ততার বিপরীতে সম্মেলনে ইউক্রেনের পশ্চিমা মিত্ররা কিয়েভকে দিয়েছে ব্যাপক সমর্থন। রাশিয়ার বিরুদ্ধে আরও বড় পরিসরে প্রতিরোধ গড়ার জন্য ইউক্রেনকে সমর্থন দিয়েছে অন্তত ৮০টি দেশ। সম্মেলনে অংশগ্রহণকারী অধিকাংশই ছিল যুক্তরাষ্ট্র ও অন্যান্য পশ্চিমা দেশের মিত্র। তবে রাশিয়াকে সম্মেলনে জানানো হয়নি আমন্ত্রণ। কিন্তু চীনকে আমন্ত্রণ জানানো হলেও রাশিয়া ছাড়া এ ধরনের শান্তি সম্মেলন অর্থহীন মন্তব্য করে তাতে অংশ নেয়নি বেইজিং। এদিকে সম্মেলনের কূটনৈতিক সাফল্যে সন্তোষ প্রকাশ করেছেন ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি। রাশিয়া চাইলে যে কোনো মুহূর্তে যুদ্ধ বন্ধ হবে বলে দাবি করেন তিনি। আমরা রাশিয়ার পূর্ণমাত্রায় আগ্রাসনের জবাব কেবল সামরিকভাবেই দিচ্ছি না, আমরা পূর্ণমাত্রার কূটনৈতিক উপায়েও জবাব দিচ্ছি। রাশিয়া চাইলে এই যুদ্ধ যে কোনো সময় থেমে যাওয়ার সম্ভাবনা আছে। শান্তি প্রতিষ্ঠায় একটি সাধারণ দৃষ্টিভঙ্গি খুঁজে বের করার লক্ষ্যে এই সম্মেলন অনুষ্ঠিত হলেও রাশিয়া চীনকে ছাড়া ২ দিনব্যাপী এই সম্মেলন যুদ্ধ থামাতে কতটুকু কার্যকর ভূমিকা রাখবে তা নিয়ে প্রশ্ন থেকেই যাচ্ছে। রায়হান কবির শুভ্র, নিউজ ডেস্ক, দেশ টিভি।